নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আমি ঐশী আজ তোমাদের হোলি স্পেশাল রেনবো গুজিয়া তৈরি করে দেখাবো। কোনো ফুড কালার ব্যবহার করব না, সাধারণ সবজি দিয়ে বানিয়ে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখবে, আশা করি তোমাদেরও পছন্দ হবে। দেখতেই পাচ্ছ কতটা ক্রিস্পি হয়েছে, একটাও ফাটবে না এভাবে বানালে। অনেকের সমস্যা থাকে গুজিয়ার পুর বেরিয়ে যায়, এভাবে বানালে গুজিয়ার পুর বের হবে না। একটা কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটা টিপে পাশে থেকো। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও। চলো বানিয়ে দেখাই। প্রথমে ডোগুলো রেডি করে নেব। যতটা আটা ততটাই ময়দা নিয়ে প্রথমে মিক্স করে নেবে। কালারের জন্য আমি বিট ব্যবহার করেছি, আর লবণ তেল দিয়ে মেখে নেবো এটা। পরের ডোটার জন্য একইভাবে আটা ময়দা সমান সমান নেব। আর এখানে কালারের জন্য আমি গাজর ব্যবহার করেছি, লবণ তেল দিয়ে মেখে নেব। সবজির ডোগুলোর মধ্যে জল ব্যবহার করবে না, একটু শক্তভাবে মাখার চেষ্টা করবে, যাতে বেলতে পারো এইভাবে শক্ত রাখবে। আর পরের ডোটা নর্মাল আটা ময়দা তেল লবণ জল দিয়ে মেখে নেব। খেয়াল রাখবে ডোগুলো একটু শক্তই রাখতে হবে। এইভাবে আমি 3টে ডো রেডি করে নেব। তোমরা আরও কালারিং সবজি নিয়ে ডো বানিয়ে নিতে পারো। এরপর আমি পুরটা রেডি করে নেব। প্রথম কড়ার মধ্যে ঘি দিয়ে নেব। ঘিয়ের মধ্যে 4 চামচের 4 চামচ সুজি দিয়ে দেব। সুজিটা একটু ভেজে নেব। সুজিটা ভাজা হয়ে আসলে এর মধ্যে 4 চামচের 5 চামচ ছোলার ছাতু দিয়ে নেব। লো টু মিডিয়াম আঁচে দুধটি ভালোভাবে ভেজে নেব। পুরটা এইভাবে বানিও বন্ধুরা, খোয়া ক্ষীর ছাড়াও পুরটা খুবই সুন্দর হবে, গুজিয়াটা খেতেও খুবই সুস্বাদু হবে। যখন এটা ভাজা হয়ে কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন একটা সুন্দর একটা গন্ধ আসবে এর থেকে, তখন নামিয়ে নেব। এরপর কড়াই আবার একটু ঘি দিয়ে কাজু বাদাম কিশমিশ ভেজে নেব। তোমরা চাইলে আরও অন্য বাদাম দিতে পারো, কিন্তু আমার কাছে এই দুটোই ছিল তাই ভেজে নেব এই দুটোই। এমনভাবে ভাজা হয়ে গেলে নামিয়ে নিয়ে কড়াই এবার একটু জল দিয়ে দেব। তারপর আমার কাছে খেজুরের গুড় ছিল, আমি গুড় দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে চিনি দিয়ে দিতে পারো। খেয়াল রাখবে জলটা বেশি দেবে না। গুড়টা সম্পূর্ণ গলে গিয়ে এইভাবে যখন ফুটবে, তখন যে ভেজে রেখেছিলাম যে জিনিসগুলো সমস্ত দিয়ে, এরপর গুঁড়ো দুধ দিয়ে দেবো। এরপর আমি নারকেল দিয়ে নেবো। শুকনো করে আমি গুড় দিয়ে বানিয়ে রেখেছিলাম, যাতে সবসময় তো কেনা সম্ভব হয় না, তার জন্য। তোমরা চাইলে এমনি সাদা নারকেল মানে কাঁচা নারকেল দিতে পারো। তোমরা কাঁচা নারকেল দিলে যখন গুড় ফুটছিল তখনই দিয়ে দেবে, তারপরে এগুলো দেবে। এরপর নামিয়ে নেব। এরপর ডোগুলো থেকে লেচি কেটে রুটির আকারে বেলে নেব। এরপর একটার উপর একটা রাখবো। তারপর এইভাবে টাইট করে রোল বানিয়ে নেবো এটার একটা। হোলির সময় কত রকমের কালার, তার মধ্যে কালারিং গুজিয়া হলে পুরো জিনিসটা জমে যাবে। আর যেসব আত্মীয়দের দেবে তারা খুব পছন্দ হবে, বাচ্চাদেরও পছন্দ হবে। ছুরির সাহায্যে 2 সাইড কেটে প্রথমে বাদ দিয়ে নেব। তারপর পিস পিস করে সন্দেশের মতো করে কেটে নেব। এবার হাতের সাহায্যে এগুলো একটু ঠিক করে নেব, যাতে একটু গোল গোল লাগে। এরপর ছোট ছোট লুচির মতো বেলে নেব। আমি তেল দিয়ে বেলছি না, আমি শুকনো আটা দিয়ে বেলছি। তোমরা চাইলে ময়দা দিয়েও বেলতে পারো, চাইলে তেল দিয়েও বেলতে পারো। অনেক সময় তেল দিয়ে বেললে নরম হয়ে গিয়ে ফেটে যাওয়ার চান্সটা বেশি থাকে, তাই জন্য আমি তেল দিয়ে বেলছি না। একটু মোটা মোটা করেই বেলবে,
এরপর পুরটা দিয়ে নেব। এরপর মুড়ে এইভাবে সিল করে নিয়ে আমি একটা শেপ দিয়ে নেবো। বাঙালিতে পিঠেও বলতে পারো আর গুজিয়া বলতে পারো, গুজিয়ারও এভাবেই হয়। তো আমি এইভাবেই শেপ দিয়ে নিচ্ছি, তোমরা চাইলে কাঁটা চামচ দিয়েও দিয়ে নিতে পারো। এটা খেয়াল রাখবে মুখটা যেন ঠিকঠাকভাবে সিল হয়। যদি মুখটা খোলা থেকে যায় বা তেলে পড়লে খুলে যায় তাহলে সমস্ত পুরগুলো বেরিয়ে যাবে। দেখো বন্ধুরা, আরেকটা সেমভাবে বানিয়ে দেখাচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। একটু বেশি শুকনো মনে হচ্ছিলো বলে আমি সাইডে জল দিয়ে চেপে দিচ্ছি যাতে না খুলে যায়, তোমরা ওইটাও করতে পারো। এবার সবগুলো এইভাবেই বানিয়ে নেব। প্রথমে তেলটা গরম করে নেবে, তারপরে লো টু মিডিয়াম আঁচ করে দিয়ে তারপরে গুজিয়া গুলে দেবে। এভাবে করলে তাহলে আর ফাটবে না ওগুলো। ধিম আঁচে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেবে, একটু লাল লাল করে। নামানোর আগে গ্যাসের আঁচটা একটু জোরে দিয়ে দেবে, তাহলে তেলটা তাড়াতাড়ি ছড়ে যাবে, নইলে ওর মধ্যে তেল আটকে থাকে, সেটা ভালো লাগে না খাওয়ার সময়। ভিডিওটার মধ্যে যে টিপসগুলো দিয়েছি ওইগুলো খেয়াল রাখবে, তাহলে আর ফাটবে না, তেলও নষ্ট হবে না। তেল নষ্ট হলে গুজিয়া খারাপ হয়ে গেলে করার ইচ্ছাটাও থাকে না। ভিডিওটা ভালো লাগলে একবার বাড়িতে বানিও, একটা কমেন্ট করে জানিও, সাবস্ক্রাইব না করে থাকলে করে দিও। ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ। একটা লাইক একটা কমেন্ট করো, ভিডিও করার ইচ্ছাটা থাকে। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো।